আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে। মার্চের 10 তারিখ থেকেই প্রবাহিত হতে পারে বছরের প্রথম ভয়ঙ্কর রূপী কালবৈশাখী ঝড় এবং কঠিন বজ্রপাত সহ শিলাবৃষ্টি। বাংলাদেশের রংপুর, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ এবং কি সিলেট অঞ্চলের মধ্য দিয়ে এই ভারী বর্ষণ প্রবাহিত হতে পারে। এই অঞ্চলগুলোকে ইতিমধ্যে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের ভিডিওতে। কোনোভাবেই ভিডিওটি স্কিপ না করে এখন এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওটি। আজকে 8ই মার্চ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় মানুষের শরীরে ঘাম এবং অস্বস্তি চরমে পৌঁছেছে। সব থেকে যেটি বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল সতর্কতা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে অর্থাৎ মার্চের মাঝামাঝি সময়ে দেশের উত্তর পশ্চিম দিক থেকে তীব্র গতির কালবৈশাখী ঝড় প্রবেশের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এই মুহূর্তে সাগরে কোনো ঘূর্ণিঝড় নেই, তবুও সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে শক্তিশালী রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ যে পূর্বাভাসটি জানানো হয়েছে, মার্চের 10 তারিখের পর থেকেই এই ভয়ঙ্কর রূপী কালবৈশাখী ঝড় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিলেট এই অঞ্চলগুলোকে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা যদি আজকে তাপমাত্রা দেখি, বাংলাদেশের খুলনা এবং কি যশোর অঞ্চলে দেশের সবচেয়ে উত্তপ্ত অঞ্চল হিসেবে বিবেচিত 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজারে তাপমাত্রা কিছুটা সহনীয় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। রংপুর, দিনাজপুর এখানে আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে, তবে ভ্যাপসা গরম কম হবে না আজকে। সুপ্রিয় দর্শক, আমরা যদি আগামী 5 দিনে দেশের তাপমাত্রা দেখি, আরো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। যারা বড় ধান বা আমের মুকুল নিয়ে চিন্তিত, তারা এখনই সেচের ব্যবস্থা নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার এলাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেটগুলো সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।